কলকাতা নাইট রাইডার্সের সে কি দুর্দশা। 25 কোটি 20 লাখ রুপিতে যেন হতাশা কিনে এনেছে কেকেআর। একদিকে বোলিং ভরাডুবি, অন্যদিকে যোগ্য ব্যাটার না থাকার অভাব, সব মিলিয়ে যেন হযবরল অবস্থায় পড়েছে এখন শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজি টিম। প্রদর্শক নিলাম থেকে দলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে 25 কোটি 20 লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। আর এত দাম দিয়ে যেন প্লেয়ার নয় বরং হতাশা কিনে নিয়েছে দলটি। যেখানে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটা বল খেলারও যোগ্যতা হয়নি 25 কোটি 20 লাখ রুপির এই ক্যামেরন গ্রিনের। যে সময় দলের বড় ভরসা হওয়ার কথা ছিল অজি এই অলরাউন্ডারের, ঠিক সে সময় মাঠে নেমেই প্রথম বলেই হয়েছেন উইকেট। নূর আহমেদের বলে একেবারে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ক্যামেরন গ্রিন। যেখানে শুধু চেন্নাইয়ের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্স নয়, বরং প্রতিটি ম্যাচেই গ্রিনের ব্যাটিং ভরাডুবি দেখে যেন হতাশা এখন কেকেআরের ভক্ত সমর্থকরা। এখন পর্যন্ত 5 ম্যাচের মোট 4টাতেই হেরেছে কলকাতা, যেখানে 5 ম্যাচে গ্রিনের সংগ্রহ 56 রান আর বল হাতে দিয়েছেন 58 রান, যার মধ্যে শুধুমাত্র চেন্নাইয়ের বিপক্ষে মাত্র 2 ওভারেই দিয়েছেন 30 রান। ফলে দলের সবচেয়ে দামি ক্রিকেটারের এমন হতাশাজনক পারফরম্যান্স এখন পোড়াচ্ছে কলকাতাকে। এদিকে চলমান আইপিএলে যখন একের পর এক হারের স্বাদ গ্রহণ করে নিয়ে তালিকার তলানিতে পৌঁছে গেছে কেকেআর, তখন এবার নতুন করে যেন বড় ধাক্কা খেল এই ফ্র্যাঞ্চাইজি টিম। সম্প্রতি এবার 12 লাখ রুপি জরিমানা করা হয়েছে কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। মূলত চেন্নাইয়ের বিপক্ষে স্লো ওভার রেট অর্থাৎ নির্ধারিত সময় বরাদ্দকৃত ওভারগুলো শেষ করতে না পারায় 12 লাখ রুপির জরিমানায় পড়েছে কলকাতা, যা এই ফ্র্যাঞ্চাইজিটিকে এবার বেশ চাপে ফেলে দিয়েছে।